দেখো আমাদের চাষি ভাই, কোদালটা তো ওপরে তোলা আছে। আমাদের চাষি ভাই রাত্রেবেলা এখন মাটি খুঁড়ছে, গাছ লাগাবে। সারাদিন ঘুমায়, রাত্রেবেলা গাছ লাগাবে। এই ফুল চারাগুলো নিয়ে এসেছি, লাগাবো। মাটির প্রচুর মানে শর্টেজ। দিনের বেলা হলে পুকুর পাড়টাতে তোলা যেত, বলো? পুকুর পাড়টাতে মাটি নেই। তুমি তো সেবারে বলছিলে তুলসী গাছ লাগানোর সময় যে ওখান থেকে মাটি তুলে দেবে, তারপরে তো দিলেই না। আমি আবার বাড়ি থেকে নিলাম। ওই দিকটাতে দেখো, ওই দিকটা বাঁশের ওই দিকটা দাও, ওই দিকটা উঁচু হয়ে আছে। ওদিকে দেখো না, বাঁশের এই দিকটাতে থেকে না। সাবধান, মাটি নেই, চারদিকে পাথর পাথর দিয়ে ভরে দিয়েছে। যাই হোক, গাছগুলো শখ করে নিয়ে এসেছি, অন্তত লাগাই। হবে না? হ্যাঁ, তাহলে পাথরটা যে আছে, পাথরটাই করুন, সিমেন্টটা। 3টে গাছ লাগানোর মতো মাটি পাওয়া যাচ্ছে না, অনেক খুঁড়ে খুঁড়ে যাই হোক একটু মাটি পাওয়া গেছে। আর যে বালি ছিল, বালি মাটি দুটো একসাথে মিশিয়ে মিক্সড করে তোমাদের দাদাভাই গাছগুলো লাগাবে। তো গাছগুলো যেহেতু নিয়ে এসেছি, সেগুলো তো লাগাতে হবে। আর বাড়িতে ফুল গাছ লাগাতে কার না ভালো লাগে, আমার তো বেশ লাগে। তো চলো ভিডিওটা দেখো। এখন প্রায় রাত 12টা মতো বাজতে যায়। পুরো পাড়াতে নিস্তব্ধ, কারুর বাড়িতে কোনো একটাও মানুষ জেগে নেই, সবাই যে যার বাড়িতে ঘুমিয়ে গেছে। আর আমি আর আমার বর এখন রাত্রেবেলা বসে বসে কি করছি দেখো। আমাদের এখন মধ্যরাতে গাছের প্রতি প্রেম জেগেছে, তাই এখন আমরা রাত্রেবেলা গাছ লাগাতে চলে এলাম। আর ভাবলাম তোমাদের সাথেও সেটা একটু শেয়ার করি। আমি কোনো কিছু কাজ করব, সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কোনোদিনও হয়? তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। কি করবে এগুলো? কি করবে? বাবা বাবা, তো বিশাল বড় চাষি গো। কাঁচা ও মনে, তুমি দেবে, ঠেক দেবে? তাহলে দেখা যাক চাষি বন্ধু কি করে। হাত দিয়ে করো না, কাঁটাগুলো আছে হাতে, হয়ে যাবে। হ্যাঁ, ওই যে ছোট ছোট কাঁটাগুলো আছে, ও তো শুকিয়ে গেলে হয়ে যাবে গো, নরম। হ্যাঁ, বাইরে কি সুন্দর হাওয়া, কি সুন্দর গাছপাতাগুলো নড়ছে দেখো। কিছুই দেখতে পাবে না, অন্ধকার অন্ধকার। এই আম গাছটার জন্য লাইটগুলো আড়াল হয়ে গেছে। তারপরে এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন সবাই ঘুমোচ্ছে, আর আমরা এখন এসে এইসব করছি কর্মকাণ্ড। কি সব করছে দেখো। এটা করলে কি হয়? গাছপালার প্রতি আমার না আলাদা একটা ভালোবাসা আর টান আছে। আমার ফুল গাছ লাগাতে খুব ভালো লাগে, ফুল গাছ কিনতে খুব ভালো লাগে। এর মধ্যে কী যে এক অনুভূতি আছে না, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। গাছ লাগাবে যেই বলেছে, অমনি আমি ছুটে চলে এসেছি। আর আমার যে কি আনন্দ লাগছে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আরও ভালো লাগছে। এই নয়নতারার ফুলটা ঝরে গেছে জানো। নয়নতারার গাছগুলো লাগালে কি বলো তো, ফুলটা অনেক দেয়। জানি না এটাকে বাকিরা কি নামে বলে, তোমরা কি বলো গো? এটার অনেক কালার আছে, অনেক কালার, সাদা, বেগুনি, গোলাপি, মেরুন, তারপরে সাদা বেগুনি মিশ্রণ।
ওপরের দিকে একটু মাটি দেবে। কত সুন্দর গাছটা, ফুলটা ছিল কত সুন্দর জানো, ফুলটা চলে গেছে, যখন হবে আবার দেখতে পাবে। ঠিক আছে, আমাকে বলেছে তুমি চুপচাপ দেখো। এত রাতে কি হচ্ছে, মেলা হচ্ছে না? ও আজকে তো সানডে, আজকে সবাই যাচ্ছে জল তুলতে রাত্রেবেলা, কালকে সকালবেলা মা শিবের মাথায় জল ঢালবে। সব সিজনের নয় নাকি কে জানে, শীতের সিজনে মনে হয়। সে সাদা সাদা ফুল, কি নামটা বেশ বলেছিল, ভুলে গেছি। খুব সুন্দর হতো ফুলগুলো। টু টপ কমপ্লিট। এবারে আমাদের তো 3 নম্বর টব নেই, এই যে এখানটায় ফাটা বালতি একটা ছিল, এদেরই পড়েছিল তো, সেটাকে দিয়ে কাজ। এই পেছনটা এটার একটু করে দিলে না, ফাটিয়ে দিলে না? পাতা দিয়ে হাত দিয়ে টানো, কোথায় কিছু থাকলে হাতে লেগে যাবে, কাটা ফাটা। ওটা ওটা এক সাইডে দিয়ে রেখে দাও। বলেছে তো এটা লাল জবা, ভগবান জানে এটা কি জবা, না ফুটলে কিছুই বোঝা যাবে না বলো। দোকানদারটাও না ঠিক করে বলতে পারছে না। হ্যাঁ দেখো, আবার একটা কুড়ি ভেঙে গেছে। হুম, মাটি শর্ট পড়েছে। জবা গাছটাতে অনেক বেশি মাটি লাগে বলো, বড় গাছ তো অনেক বড় হবে। তিনটে কুড়ি, মানে গাছটা নিয়ে আসতে আর লাগাতে তিনটে কুড়ি ভেঙে গেল। কতগুলো কুড়ি ছিল গাছটাতে। ওই দিকটাতে দাও, হ্যাঁ ওই দিকটা। আর এই দিকটাতে একটু দাও না, এই দিকটা ফাটা আছে, দিকটা আর লাগবে। ও ঘেমে গেছে দেখো,
লাইটটা আছে তো লাইটটার ফোকাসটা নিচ্ছে। এটা কি দিচ্ছ? হুম, কি? সর্ষের খোল। দিচ্ছ? হ্যাঁ, তুমি গোটা গোটা দিচ্ছ কেন? আমিও দেখেছি গুঁড়ো করে দিতে বাড়িতে যখন বাবা দিত। এটাতে দিয়ে দাও কোথায়? কি করছে ভেতরে? মাটি? ভাবলাম ভেতরে কি মাছ আছে নাকি। এইটাতে মানে একটু মাটিটা বেশি হয়ে গেছে, পুরো একবার সেই উপুর হয়ে আছে, জল দিলে পড়ে যাবে তো। গাছ লাগানো হয়ে গেছে, এখন সর্ষের খোল দেওয়া হচ্ছে। তুলসী গাছে দিতে হবে না খোল। আমার তুলসী গাছটা দেখেছো বন্ধুরা কেমন? ঠিক আছে, ওই 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 জানলার ওই এটাতে রেখে দাও, ওইখানটাতে, ওই যে এটা ঝুলানো আছে যে ওইটাতে রেখে দাও। এই যে জবা গাছটা এখানেই থাকলো, বাকি এদিকে দুটো দিয়ে দিয়েছে। তো কালকে সকালে তোমাদেরকে দেখাবো। জল দেবে না? অল্প একটু দেবে না? কালকে সকালে আমি জল দেবো। এখন বাজে রাত 12:30। এখন আমি ফিরলাম গাছ লাগিয়ে। যখন আমার বর কাজ করবে না তো করবে না, আর যখন আমার বর কাজ করবে তখন রাত কি দিন কি মধ্যরাত্রি সেটা দেখেই না। তো যাই হোক, রাত্রেবেলা আমি মোটামুটি কাজবাজ করছিলাম, কাজবাজ করার পরে তারপরে খেতে যাবো। তাও তোমাদের দাদাভাই বললো যে চলো গাছগুলো লাগাই। তো গাছগুলো তো কিনে নিয়ে এসেছিলাম, তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছো। তো সেই গাছগুলো না হলে আমাকে পরের দিন সকালে লাগাতে হতো, যেহেতু ও লাগাবে বললো তাই ভাবলাম যে তাহলে তো খুবই ভালো হয়, মানে একটা কাজ থেকে আমি অন্তত বিরতি পাই। তো সেই ভেবে গাছগুলো লাগানো হলো। আর দেখতে দেখতে পেয়েছো মাটির যা সমস্যা, এখান থেকে ওখান থেকে যাই হোক মাটি কুড়িয়ে কুড়িয়ে গাছগুলো ফাইনালি লাগানো হলো। তো এখন 12:30টার সময় আমরা গাছ লাগিয়ে জাস্ট এই আমি খাওয়া দাওয়া করে উঠলাম। উঠে ভাবলাম যে চলো তোমাদের সাথে ভিডিওটা এন্ড করে নিই। তো 3টে গাছ লাগিয়েছি, কেমন হয় দেখা যাক। এর আগেও আমি 2টো গাছ লাগিয়েছিলাম, মোটামুটি ছিল, তারপরে বাঁচেনি, মরে গেছে। হয়তো ওইগুলো হয়তো শীতের সিজনের গাছ ছিল, আমার ঠিক নামগুলো মনে নেই, তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো। কোনো কারণে গাছগুলো মরে গেছে, বাঁচাতে পারিনি। আর ফুলের গাছ লাগাতে আমার খুব ভালো লাগে, কিন্তু এখানে এই মাটির অভাবের জন্য, যেহেতু নিজেদের বাড়ি নয় ভাড়া বাড়িতে থাকি, তার জন্য অনেক সময় অনেক শখ পূরণ করাও যায় না। তো ভাবলাম যে 2টো টব যেহেতু ফাঁকা আছে, আমি তোমাদের দাদাভাইকে আজকে বাজার করতে যাওয়ার সময় বলেছিলাম যে 2টো ফুল চারা নিয়ে এসে লাগাবো, অন্তত বাড়িতে ঠাকুরের ফুল দেওয়া যাবে। যদিও ওই একটা টগর ফুলের গাছ আছে তোমরা দেখেছো, তো সব দিন তো খুব বেশি একটা ফুল হয় না, তারপরে একটা বাড়িতে একটা ফুল থাকলে দেখতে ভালো লাগে ফুলের গাছ। তো ওই করে করে 3টে ফুলের গাছ নেওয়া হয়েছে, নিয়ে এসে এখন এই রাত্রিবেলা লাগালাম। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো আমার বর কি সুন্দর গাছের পরিচর্যা করে।
তো এটাই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা আমাদের ছোট ছোট মোমেন্টগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আর তোমাদের ভালোবাসা, আশীর্বাদ সব কিছু পেলে আশা করি আগামী দিনে একটু একটু করে এগিয়ে যেতে পারবো। এইভাবে তোমরা আমার পাশে থাকো, সাপোর্ট করো। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আর বেশি কথা বলবো না, অনেকটা বড় হয়ে গেছে। আর যেহেতু এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে, এখন শুতে হবে, তারপর আবার সকালে ওঠার একটা ব্যাপার আছে। তো সবাইকে এখনকার মতো শুভ রাত্রি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে অনেক অনেক ভালোবাসা।